শান্ত নির্জন এক গ্রাম, চারপাশে সবুজ আর নিস্তব্ধতা। এই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাসের সাক্ষী শ্যামসুন্দর মন্দির। জনশ্রুতি আছে মহান সাধক রামকৃষ্ণ পরমহংস টানা 2 মাস এই মন্দিরেই অবস্থান করেছিলেন। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরের গুরুত্ব অনেক বেশি। স্থানীয়দের বিশ্বাস, এক রাতেই নাকি এই মন্দির তৈরি করেছে কোনো দৈব শক্তি। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। মন্দিরের গায়ে থাকা ইটের ফলকে লেখা, এটি নির্মাণ করা হয় 1767 সালে। জানা যায় হরিরাম দাস, মতান্তরে দুর্গাপ্রিয় দাস, এই মন্দিরটি নির্মাণ করেন। নাম শ্যামসুন্দর মন্দির হলেও স্থানীয়ভাবে এটি পরিচিত সোনাবাড়িয়া মঠ নামেও। 3 তলা এই মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট, আকার 33 ফুট বাই 33 ফুট। মন্দিরের গায়ে রয়েছে অসাধারণ টেরাকোটা বা পোড়ামাটির কারুকাজ, যা চোখে পড়ার মতো সুন্দর। মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মন্দির এবং শিব মন্দির। পিরামিড আকৃতির এই স্থাপনার ভেতরের অংশ 4 ভাগে বিভক্ত। প্রথম 2 অংশে রয়েছে চারপাশ ঘেরা অলিন্দ, দ্বিতীয় অংশে মণ্ডপ, আর ছাদের উপর উঁচু গম্বুজের মাঝখানে রয়েছে একটি বড় রত্ন। এই কারণে এটিকে বলা হয় নবরত্ন মন্দির। মন্দিরটার ভাষাগত এখানে যে হরফ আছে সেটা দেখলে বোঝা যায় এটা মন্দিরটা প্রায় 800-900 বছর আগের মন্দির। পালি এবং সংস্কৃত ভেঙে যখন বাংলার উৎপত্তি, তৎকালীন হরফে এই মন্দিরের সামনে খোদাই করা লেখা আছে। সেই অনুপাতে ঐতিহাসিকরা মনে করেন এর বয়স হচ্ছে 700-800-900 বছর আগে। এই মন্দিরটার মানে পাঁচিলটা দেওয়ার দরকার সমস্ত দিক থেকে। এই 6-7 বিঘে জমি আছে, এটা ঘেরা হলে অনেক কিছু হবে। তা উনি বললো হ্যাঁ হবে 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 বলি, তারপরে আর মাস 2 আমারে ঘুরিয়ে উনি আর কিছু করলো না। এইভাবে আছে সরকারি ওই 2 টন চাল। প্রতিদিনই এখানে আসেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা। কেউ আসেন প্রার্থনা করতে, কেউ আসেন ইতিহাসের সাক্ষী হতে। লোক 8 জন 10 জন করে আসি, 15 জন করে আসি থাকতো, খাওয়া দাওয়া করে দেখি শুনি চলে গেছে, তারা কিছু করেনি। এখানে বিভিন্ন জেলা থেকে লোক আসে ঘুরতে। বহু জেলা থেকে লোক আসে। এখানে কোনো বসার জায়গা, কোনো মানে খাওয়ার কোনো পদ্ধতি নাই। ঐতিহ্যটা ধরে রাখার জন্য সরকার যদি কোনো ব্যবস্থা নিত, অনেকদিন যাবত এটা থাকতো। সরকার থেকে যদি কোনো উদ্যোগ নেয় তাহলে সবচেয়ে ভালো হবে। তবে সমস্যাও আছে। এখানে নেই খাবারের দোকান, নেই থাকার কোনো ব্যবস্থা। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এই স্থানটি হতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সাতক্ষীরা জেলা থেকে প্রায় 27 কিলোমিটার দূরে এবং কলারোয়া থেকে মাত্র 7 কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক মন্দির। সময় সংবাদ, সাতক্ষীরা।